গুগলিকে বাঁচিয়েছেন আপনি, তাই কিছু বললাম না। কিন্তু আজ আপনি যে ব্যবহারটা করলেন তাতে যেটুকু কৃতজ্ঞতা বোধ আপনার প্রতি ছিল সেটাও চলে গেল। তাতে ভালো হলো। আপনার কথা শেষ, থ্যাংক ইউ, আসতে পারেন। কখনো যে আমি ক্ষমা চাইতে গেছিলাম কে জানে। ওরকম মানুষের সামনে আবার কেউ মাথা নত করে নাকি? অহংকারে মাটিতে পা পড়ে না। কি করবে এত অহংকার নিয়ে? হ্যাঁ, একদিন তো সবকিছু শেষ হয়ে যাবে। শুধু শিক্ষা থাকলেই হয় নাকি? অদ্ভুত ব্যবহার বাবা, এরকম মানুষ আমি জীবনে দেখিনি, জীবনে না। সহ্য কর। আর কোনোদিনও যদি লোকটার মুখ দর্শন করি তাহলে আমার নাম মিতুল পাল্লা। মিতুল মা কোথাও যায়নি, তুই পড়তে বসেছিস, ছড়া মুখস্থ করেছিস। হাওয়া গরম কেন? না বাবা, এখন ঘাটবো না। গোছানো জামা কাপড়গুলো এভাবে হাত রাখছিস কেন? আমার কাজ না বাড়ালে তো শান্তি হয় না, তাই না? হ্যাঁ, কি চাই তোর এখানে, কি চাই? ওই লোকটার জামাটা সকালেই তো তুই এখানে গোছাচ্ছিলিস, কোথায় রাখলি মিতুল মা? ফেরত দিয়ে এসেছি। তুই এখানে গেছিলিস মিতুল মা? ভুল করছিস বলে কান ধরে ক্ষমা চাইছিস? ইস, আমাকেও নিয়ে যেতে পারতিস, ওই ভালো লোকটার সাথে আবার দেখা হতো। ভালো না ছাই, ওই লোকটার মতো খারাপ অহংকারী মানুষ আমি আর দুটো দেখিনি। মেয়েটা শুধু অহংকারী না, মেয়েটা না কুচু। ও আমাকেই সাজেস্ট করছে আমি কোন জমিতে হোটেল বানাবো। ওর এত বড় সাহস, ওর জন্য আমার জমি পেতে এত অসুবিধা হচ্ছে, আবার আমাকেই বলছে যেন আমাকে দয়া করছে। না 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 দাদু ভাই, না না না, শোনো শোনো, তুমি ওভাবে ভাবছো কেন? ও তো ঠিকই ভাবছে দাদু। ইন্দ্র এত বড় একটা বিজনেস সামলায়, ও একটা জমি ঠিক করেছিল সেখানে হোটেল বানাবে বলে। মেয়েটি ঝামেলা করে জমিটা পেতে দিল না। আর এখন যদি ও ক্লেম করে ও ইন্দ্রর থেকেও বড় ডিসিশন মেকার, ভালো জমির খোঁজ দিতে পারে, তাহলে এটা অতি চালাকি ছাড়া কি দাদু? এক্স্যাক্টলি। আর জমি খুঁজে দিচ্ছে, কাল জমি খুঁজে দিয়ে বলবে আমাকে টাকা দিন। ঝোপ বুঝে কোপ মারার তালে আছে এই মেয়েটা। তুই দেখে নিস দাদা ভাই। না না, দেখার বোঝার অত সময় নেই আমার। যখন কাজ হচ্ছে না এখান থেকে বেরিয়ে পড়বো। বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। রণব, অর্ক, কলি, চল বেরিয়ে পড়ি। দাদা ভাই, আমার মনে হয় যে তুই আবার হটকারী সিদ্ধান্ত নিচ্ছিস। ইন্দ্রর মতো মানুষ নিশ্চয়ই ভেবেচিন্তেই। দেখ দাদা ভাই, যাবার আগে যদি মিতুলের বলা জমিটা একবার দেখে যাই তাহলে তো খুব একটা কোনো ক্ষতি হবে না। কলি তো ঠিক কথাই বলছে, জমিটা তো ভালোও হতে পারে। দাদু, তুমি এই কথা বলছো? একটা মেয়ে সাজেস্ট করলো, সেটা আমার দেখতে যেতে হবে? কি করে বলছো দাদু তুমি? মেয়েদের কোনো সেন্স হয় নাকি? দাদা ভাই, আবার বাজে কথা। এক্স্যাক্টলি। আমি কিন্তু মনে করি মেয়েদের সেন্স সব থেকে বেশি। না মানে দেখো, এখন তো পুরো দুনিয়াটা মেয়েরাই চালাচ্ছে। ওরে বাবা, মেয়ে ছাড়া তো চারিদিকটা একেবারে অন্ধকার। মানে তুই ভালো করে ভাব ইন্দ্র, আমাদের সিএম মেয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, কলি মেয়ে। না মানে আমি বলছিলাম যে জমিটা তো দেখতে কোনো অসুবিধা নেই, পছন্দ হলে নিবি না নিবি না। হ্যাঁ, দেখা যেতেই পারে। কথায় আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ, আমি যাব, জমিটা দেখতে যাব। তবে হ্যাঁ, শুধুমাত্র তোমাদের কথার জন্য। আই এম শিওর জমিটা আমার ভালো লাগবে না। সেই তো, সেই ওই লোকটা তো ভালো হবে। ওই লোকটা কত ভালো। মা তো খারাপ, মা তোর দেখভাল করতে পারে না, তোর ভালো দেখাশোনা করতে পারে না। সব থেকে খারাপ মা তুই পেয়েছিস। যাব বাবা, আমি আবার কখন বললাম আমার মা খারাপ?
মিতুল মা সবচেয়ে ভালো, কিন্তু ওই লোকটাও না খুব ভালো। শোন না মিতুল মা, বস না, বস বস বস। ওই লোকটা আমাকে কাল ছায়াবাজি দেখিয়েছে, ওই লোকটার কাছে আমাকে নিয়ে চল না। আমি ওই লোকটার কাছ থেকে ছায়াবাজি শিখে নেব, তারপরে আমি তোকে দেখাবো, পূর্ণা মাসিকে দেখাবো। খুব ভাব হয়েছে না তোর লোকটার সঙ্গে? আর কোনোদিন যেন ওই লোকটার নাম আমি তোর মুখে না শুনি। আর যদি কোনোদিন ওর সঙ্গে গেছিস না, তোর ঠ্যাং খোড়া করে রেখে দেবো, এই বলে দিলাম। ওরা শহরের লোক, বড় লোক, ওদের সঙ্গে আমাদের মেলে, বুঝিস না সেটা? যাও পড়তে বসো। কুকুরি রে, আজ মিতুল পাল খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। লাভলি। দেখলি তো দাদা ভাই, মেয়েরা যে সবসময় ভুল বলে তা নয়। দেখ ইন্দ্র, আমরা প্রথমে হাটের জমিটা নিতে গেছিলাম, কিন্তু ভালো করে দেখ, এই জমিটা তার থেকেও সুন্দর, তাই না? আর ডিএম এর সঙ্গে তো তোর কথা হয়েই গেছে, ওনার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকেই কাজটা শুরু করা যাক। অর্ক, কাল বলে কিছু হয়নি, এমনিতেই অনেক ঝামেলায় কাজটা ডিলে হয়ে গেছে। জমি যখন পছন্দ, কাজ আজ থেকে শুরু হবে। ওকে বস। এটা তো ব্রিলিয়ান্ট আইডিয়া। দেব কুমার লাইরি সব সময় ব্রিলিয়ান্ট আইডিয়াই দেয়। কিরে, জিমে গেলি কেন? আরে কিছু বল। হ্যাঁ দাদু, দারুণ দারুণ আইডিয়া, তবে আমি এসবের মধ্যে নেই। নেই বললে তো হবে না। দেখলি বাচ্চাটাকে পেলে ইন্দ্র কেমন উচ্ছল হয়ে ওঠে, ওকে আনতেই হবে। দাদু তুমি বুঝতে পারছো না, কিন্তু দেখলে সকালে ইন্দ্র মিতুলকে কিরকম অপমান করলো। দাদু ও চেষে মেয়ে নয়, এখন যদি মেয়েকে আনতে যাই না তাহলে। না না না, আমি পারবো না, আমি পারবো না। তুমি কেন এত ভীতু বলো তর্ক দাও? চলো আমিও তোমার সাথে যাও। তুমি যাবে? যাবো বললাম তো। তুমি কি আবার হাঁ করে দাঁড়িয়ে থাকবে না? যাবে, চলো। ও তুই চিরকাল এমন ভীতুই থাক। কিরে যা, হাত করে দাঁড়িয়েছে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই মিতিরদের কালো নীলু, ভারী ঠান্ডা কোভায়। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর, সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর, যেখানে আমি থাকি জানলা খুলে রাখি, আসে চাঁদ রাত রোজ রোজ এখানে, পিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। গুগলি, কি করছিস তুই এখানে? চুল বানাচ্ছিস তুই? বানাচ্ছি তোর চুল আমি। আজ তোর একদিন কি আমার একদিন, আমি পড়তে বলেছিলাম তো, তোর চুল যদি আমি ন্যাড়া করে দিয়েছি। আমার নাম মিতুল পাল নয়। দাঁড়া, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। ওই দিকটা না মানে এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে এই কাছাকাছির মধ্যেই। দাঁড়াও জিজ্ঞেস করি। হ্যাঁ বলছিলাম যে মিতুল পালের বাড়িটা কোন দিকে? এবারে সোজা যাবেন, গিয়ে ডান দিকে গিয়ে প্রথম বাড়িটা। ও পুতুল কিনবেন বুঝি? মানে ওই আর কি। ধন্যবাদ। জানো কলি, সোজাসুজি বললে মিতুল গুগলিকে ছাড়বে না, তাই আমাদের না বেশ বুদ্ধি খাটিয়ে ওকে বের করে আনতে হবে, বুঝলে? বুদ্ধির ব্যাপার তো, তাহলে তুমি বেশি মাথা ঘামিও না, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আমার মা একই কথা বলে, আমার মাথায় বুদ্ধিই নেই। কার ফোন?
গ্লাসগো? ওর একটা নাম আছে, অনির্বাণ। হ্যাঁ অনিদা বলো। তোমার ওখানে তো এখন মর্নিং, কি করছো? তোমায় বলেছিলাম না সিমিদির বার্থডে সেলিব্রেট করতে এসেছি, তাই চারপাশটা একটু ঘুরে দেখছি। তা সঙ্গে কে আছে তোমার? কেউ নেই তো, আমি একাই ঘুরছি। শোনো না, আমি তোমায় রুমে ফিরে কল করছি। ওকে ওকে বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সঙ্গে কেউ নেই বললাম বলে না কিছু মনে করো না অর্কদা, আসলে অনিদা না খুব পজিটিভ মানুষ। কোনো অসুবিধা নেই, আমিও খুব পজিটিভ মানুষ। গুগলিকে কিন্তু নিয়েই ফিরবো আজকে। ছুটিস না, দাঁড়া বলছি। মাখন বাবু দুটো ছেলে দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গোবাই, তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই। তুমি? হ্যাঁ গো, বলছি যাবে নাকি আমাদের ওখানে? যেতে তো চাই, কিন্তু মিতুল মা বলেছে বাড়ির বাইরে গেলেই ঠ্যাং ভেঙে দেবে। ও তাই নাকি? তাহলে বরং থাক। তুমি তো ভীতু কেন গো? তুমিও আমাকে ভীতু বললে? হ্যাঁ আমি কেন, আর কেউ বলেছে নাকি? সে আছে একজন, যাকে তার কথা বাদ দাও। কিন্তু একটা কথা বলো তো, তোমাকে এখান থেকে কি করে বের করে নিয়ে যাওয়া যায়? বাহ কি সুন্দর। আপনি সকালে দেখা হয়েছিল, মনে পড়েছে? সে তো মনে পড়েছে, কিন্তু আপনি এখানে? আসলে ইন্দ্রজিৎ লাহিড়ী আমার দাদা হয়, দাদা ভাইয়ের ব্যবহারের জন্যই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। এ বাবা, ছি ছি, আপনি কেন ক্ষমা চাইতে এসেছেন? আসুন আসুন, বসুন। শোনো না, তুমি না প্লিজ আমাকে আপনি বলো না, আমিও তোমায় তুমি বলবো আর তুমিও আমাকে তুমি বলবে। আমার নাম কথা কলি, সবাই আমাকে কলি বলে ডাকে। ডাক্তারি পড়ি, ফাইনাল ইয়ার। এ বাবা, আপনার হাতে তো কাদা লেগে গেল, ধুয়ে নেবেন। আসুন আসুন। আবার আপনি? আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কলি দিদি বলে ডাকি। ঠিক আছে, এসো। চল। ডাক্তারি পড়ে, এত ভালো লেখাপড়ায়, তবু কোনো অহংকার নেই। থ্যাংক ইউ। আচ্ছা মিতুল, এই পুতুলগুলো সব তোমার বানানো? হ্যাঁ। আসলে কি বলতো, কৃষ্ণনগরে মাটির পুতুলের কথা এর আগে আমি অনেক শুনেছি, কিন্তু সামনে থেকেই প্রথমবার দেখলাম। তোমার হাতের কাজ কিন্তু দারুণ। এটা তো কিছুই নয় গো কলি দিদি, তুমি যদি আমার বাবার হাতের কাজ দেখতে না, চোখই ফেরাতে পারতে না। তাহলে দেখাও সেগুলো, আর তোমার বাবার সাথেও আলাপ করিয়ে দাও। বাবা নেই। বাবা নেই মানে? হারিয়ে গেছে, সে আজ 5 বছর হলো। যাকগে, বাদ দাও এসব কথা। তুমি ডাক্তারি পড়ছো, কত পড়াশুনো জানো, তবু তোমার একটু অহংকার নেই। আর আমি সামান্য মানুষ, তাও আমাকে কত সম্মান দিয়ে কথা বলছো। কে বলেছে তুমি সামান্য মানুষ? মিতুল, তুমি একজন শিল্পী, আর ডাক্তার ইঞ্জিনিয়ার তো চারপাশে কত দেখা যায়, কিন্তু সত্যিকারের শিল্পী যে বিরল। কি মিষ্টি তোমার ব্যবহার। তোমার দাদাটা অমন কেন? দাদা ভাই ওরকম নয়,
বরঞ্চ খুবই ভালো, কিন্তু একটা ঘটনার পর ছাড়ো, বাদ দাও। যে কারণে আমি এখানে এসেছিলাম, আসলে তোমার মেয়ে গুগলি, ওকে আমাদের সকলের খুব ভালো লেগেছে, আর আমাদের সাথে খুব ভালো ভাব জমে গেছে। আমরা তো কাল চলে যাব, তাই ভাবছিলাম যদি ওকে তার আগে একবার হোটেলে নিয়ে যেতে দাও, তারপরে আমরা আবার এসে ওকে দিয়ে যাব। প্লিজ নিয়ে যেতে দাও না, আর না করো না। এসব জায়গায় না গুগলি একটু বুদ্ধি খাটিয়ে বেরোতে হয়। তাহলে খাটাও না বুদ্ধি। আচ্ছা বেশ, তোমাকে এই চালটা খুলে বের করে নেবো? চাল খুলবে? মিতুল মাঝে দেখে না, পিঠের চামড়া গুটিয়ে দেবে। ক্যান্সেল, এই প্ল্যানটা ক্যান্সেল। তাহলে কি করা যায় বলো? হ্যাঁ, এই লোহার রড কেটে বার করে নিয়ে আসবো। তোমার মুন্ডুতে না কোনো বুদ্ধি নেই। লোহার রড কাটবে কিভাবে? ইয়ার কি করছিলাম তোমার সাথে। গুগলি, দাঁড়াও, মিতুল মা ডাকছে, শুনে আসি। এক মিনিট। কলি, তুমি এত তাড়াতাড়ি ওনাকে রাজি করিয়ে ফেলেছো? আমি আপনার বন্ধুর মতো নই। নিয়ে যান ওকে, আর তাড়াতাড়ি দিয়ে যাবেন। সাবধানে। আসি। চলো। ওই দেখো গুগলি, কে বসে আছে বলো তো? যাও, পেছন থেকে গিয়ে ওকে চমকে দাও। আর শোনো না, তুমি কিন্তু ওকে বলো না যে তুমি আমাদের সাথে এসছো, কেমন? যাও। গুগলি, এদিকে 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 বস। কি কেমন ভয় পাইয়ে দিলাম বলো? সত্যি তো ভীষণ ভয় পেয়ে গেলাম, কিন্তু তুমি এখানে এলে কি করে? ম্যাজিক করে বললাম হুশ, আর চলে এলাম এখানে। কেন গো, তুমি বুঝি রাগ করলে? ইস, কেমন ঘেমে গেছো, খুব গরম লাগছে না? জল খাবে? তুমি অমন করে কি দেখছো গো? কিচ্ছু না, তোমায় দেখছি মা, তোমায়। তুমি আমায় মা বললে? তুমি বুঝি আমার ছেলে? হ্যাঁ, ছেলে তো, কিন্তু বুড়ো ছেলে। বুড়ো ছেলে? বাহ, বেশ ভালো নামটা তো। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বুড়ো ছেলে, আর আমি তোমার মা। তুমি নিশ্চয়ই জানো সব সময় মায়েদের কথা শুনতে হয়, তাই আজ থেকে আমি যা বলবো সব তোমায় শুনতে হবে। শুনবো তো, আমি আজ থেকে সব তোমার কথা শুনবো। দাদা ভাইকে দেখছো অর্কদা? সেই পুরনো দাদা ভাই। বুগলি আবার সে আমাদের পুরনো ইন্দ্রকে ফিরিয়ে আনছে।
তুমি কাঁদছো অর্কদা? हम रोते नहीं हैं, सिर्फ मुस्कुराते हैं। থাক, অনেক হয়েছে। দাদু ওয়েট করছে, চলো। ও হ্যাঁ, তাই তো গিয়ে গব্বরকে তো খবরটা দিতেই হবে। গিয়ে বলবো সর্দার, বসন্ত আর ধন্যর মধ্যে হেভি বন্ধুত্ব হয়ে গেছে। তুমি দাদুকে গব্বর বললে? দাঁড়াও, আমি দাদুকে গিয়ে সব প্লিজ 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 দাদুকে কিছু বলো না। দেখেছো তো দাদু হুটহাট করে যে কোনো ক্যারেক্টারে ঢুকে যায়, তারপর দেখবে আমাকে ঠাকুর ভেবে আমার হাতটা কেটে নিল। না না, আমি দাদুকে সবটা কলি কলি। আচ্ছা বুড়ো ছেলে, আমি তোমার কাছে এসেছি আর তুমি বসে আছো, আমার সাথে খেলবে না? খেলবো তো, কিন্তু তুমি যে এখানে এসছো তোমার মা জানে? শোনো, আমার মিতুল মা খারাপ নয় গো, তুমি আমার মিতুল মায়ের সাথে ভাব করে নাও। তোমায় চুপি চুপি একটা কথা বলি, মিতুল মা একটু রাগী, না না এত রাগী, কিন্তু ও খুব মনের ভালো, একেবারে তোমার মতো। তুমি যদি একবার ওর সাথে ভাব করে নাও, তাহলে দেখবে ও তোমাকে ভালোবাসবে। মিতুল মা খুব ভালোবাসে। কি ভালোবাসে? হ্যাঁ তো, কত যত্ন করে আমার। মিতুল মায়ের সঙ্গে তুমি আর ঝগড়া করো না বুড়ো ছেলে, মিতুল মা ছাড়া আমার সব অন্ধকার। তখন থেকে তো তোমার মায়ের কথাই বলে যাচ্ছ। তোমার বাবা? আমার বাবা নেই গো। তুমি জানো, আমার সব বন্ধুদের বাবা আছে, শুধু আমারই নেই।